গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। আজ গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডার গার্ডেনে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। দেখো, প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস তোমাদের ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ বই পড়ানো হচ্ছে। এইখানে তোমাদের পড়ানো হয়েছিল কত পৃষ্ঠা পর্যন্ত? 36 পৃষ্ঠা পর্যন্ত, তাই না? তোমাদের এখানে 36 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে আমরা 37 পৃষ্ঠা পড়ব। এখানে কি আছে, অনেকগুলো সেন্টেন্স আছে, মানে বাক্য আছে। এগুলোকে আমাকে বাংলা করতে হবে। সর্বপ্রথম আমাকে কি করতে হবে? এগুলোর ওয়ার্ড মিনিং মানে শব্দের অর্থ শিখতে হবে, তাই না? তাহলে আগে আমার সাথে ওয়ার্ড মিনিংগুলো তুলো, তারপর আমরা এগুলোর বাংলাগুলো পড়ব। প্রথমে উপরে কি লিখতে হয়? ওয়ার্ড, তারপর লিখতে হয় মিনিং। প্রথমটা কি আছে? প্রথমটা আছে দিস। দিস অর্থ কি? দিস অর্থ এই। তারপর আছে ক্যাট। ক্যাট অর্থ কি? ক্যাট অর্থ বিড়াল। তারপরে আছে অন। অন অর্থ উপরে। তারপরে আছে টেবিল। টেবিল অর্থ টেবিল। তারপরে আছে ইট। ইট অর্থ ইহা। তারপরে আছে ডল। ডল অর্থ পুতুল। তারপরে আছে ইন। ইন অর্থ ভিতরে বা মধ্যে। কি লিখেছি? দিস অর্থ এই, ক্যাট অর্থ বিড়াল, অন অর্থ উপরে, টেবিল অর্থ টেবিল, ইট অর্থ ইহা, ডল অর্থ পুতুল, ইন অর্থ ভিতরেও হতে পারে বা মধ্যেও হতে পারে। তারপরে আছে কাপবোর্ড। কাপবোর্ড অর্থ আলমারি। কাপড় অর্থ আলমারি। তারপরে আছে দ্যাট। দ্যাট অর্থ ওই। তারপরে আছে আন্ডার। আন্ডার অর্থ নিচে। তারপর আছে বাস্কেট। বাস্কেট অর্থ ঝুড়ি। তারপরে আছে ম্যান। ম্যান অর্থ মানুষ। তারপরে আছে হি। হি অর্থ সে। তারপরে আছে রুম। রুম অর্থ কক্ষ। তারপর আছে মাই। মাই অর্থ আমার। তারপর আছে ক্যাপ। ক্যাপ অর্থ টুপি। তারপর আছে ট্রি। ট্রি অর্থ গাছ। তারপরে আছে হেড। হেড অর্থ মাথা। ঠিক আছে, একবার আমার সাথে বলো। দিস। দিস অর্থ এই, ক্যাট অর্থ বিড়াল, অন অর্থ উপরে, টেবিল অর্থ টেবিল, ইট অর্থ ইহা, ডল অর্থ পুতুল, ইন অর্থ ভেতরে বা মধ্যে। তারপর আছে কাপবোর্ড। কাপবোর্ড অর্থ আলমারি। তারপর আছে দ্যাট। দ্যাট অর্থ ওই। আন্ডার নিচে, বাস্কেট ঝুড়ি, ম্যান মানুষ, হি সে, রুম কক্ষ, মাই আমার, ক্যাপ টুপি, ট্রি গাছ, হেড মাথা। ঠিক আছে, আমরা সবাই অর্থ পড়েছি। এখন আমরা এইটার ইংরেজিটা বলবো এবং সাথে বাংলাটা করব। দিস ইজ এ ক্যাট। দিস অর্থ কি? দিস অর্থ এই। এ অর্থ একটি। যদি
মানুষ হতো এখানে কি হতো একজন। এখানে মানুষ নয় বলে ক্যাট তো মানুষ না, মানুষ নয় বলে আমি কি বলেছি একটি বলেছি। এ ক্যাট, ক্যাট অর্থ কি ক্যাট অর্থ বিড়াল, তাহলে এটা সম্পূর্ণ বাংলায় কি হবে এই হয় একটি বিড়াল। তারপর আছে ইট ইজ অন দ্য টেবিল। ইট অর্থ কি ইট অর্থ ইহা, অন অর্থ উপরে, আর টেবিল অর্থ টেবিল, তাহলে কি হবে ইহা টেবিলের উপরে। তারপরে আছে ইট ইজ এ ডল। ইট ইজ এ ডল, ইট অর্থ ইহা একটি পুতুল। তারপর আছে ইট ইজ ইন দ্য কাপবোর্ড। ইহা কাপড় অর্থ কি এই যে দেখো কাপড় অর্থ আলমারি, আর ইন অর্থ কি ইন অর্থ মধ্যে, তাহলে এটা সম্পূর্ণ বাংলায় কি হবে ইহা আলমারির মধ্যে বা ভিতরে। তারপরে আছে দ্যাট ইজ এ বাস্কেট। দ্যাট অর্থ কি দ্যাট অর্থ ওই, তাহলে ওইটি একটি ঝুড়ি। দি ইট ইজ আন্ডার দ্য টেবিল। ইট ইজ আন্ডার দ্য টেবিল। আন্ডার অর্থ কি আন্ডার অর্থ নিচে, টেবিল অর্থ টেবিল, তাহলে কি হবে ইহা টেবিলটির নিচে। তারপর আছে দ্যাট ইজ এ ম্যান। দ্যাট অর্থ ওই, ম্যান অর্থ মানুষ, আর এ যদি হয় মানুষের ক্ষেত্রে কি হবে একজন, তাহলে কি হবে ওইটি একজন মানুষ। তারপর আছে হি ইজ ইন দ্য রুম। হি ইজ ইন দ্য রুম। হি অর্থ সে, ইন অর্থ ভেতরে বা মধ্যে, রুম অর্থ কি রুম অর্থ কক্ষ, তাহলে কি হবে সে কক্ষের ভিতরে। তারপর আছে দিস ইজ মাই ক্যাপ। দিস অর্থ এই, মাই অর্থ আমার, আর ক্যাপ অর্থ কি ক্যাপ অর্থ টুপি, তাহলে এটা সম্পূর্ণ বাংলা কি হবে এই হয় আমার টুপি। তারপর আছে ইট ইজ অন দ্য হেড। ইট অর্থ ইহা মাথার উপরে। অনর্থ কি অনর্থ উপরে, ইহা কোথায় মাথার উপরে। দিস ইজ এ ম্যান। দিস অর্থ এই, আর ম্যান অর্থ মানুষ। যদি মানুষ হয় তাহলে কি আমি একটি বলবো না একজন বলবো, অবশ্যই একজন বলবো, তাহলে কি হবে এই হয় একজন মানুষ। হি ইজ আন্ডার দ্য ট্রি। আন্ডার অর্থ কি নিচে, হি অর্থ কি সে, তাহলে কি হলো এখানে সে গাছটির নিচে। এইখানে গাছটির কেন বলেছি কারণ এখানে একটা দি আছে, ট্রি এর আগে একটা দি আছে, যদি দি থাকে তাহলে এটার সাথে একটা কি যোগ হয় একটা গাছের সাথে একটা টি যোগ হবে, তাহলে কি হবে সে গাছটির নিচে। ঠিক আছে, তোমাদের আমি এগুলো পড়িয়ে দিলাম। আগে সর্বপ্রথম তোমরা এই শব্দের অর্থগুলো পড়বে শিখবে, তারপর তোমরা নিজে নিজে উচ্চারণ করে এই ইংরেজিটা পড়বে, তারপর একটা একটা শব্দ করে বাংলা মিলিয়ে সুন্দর একটা বাক্য তৈরি করবে। ঠিক আছে, তোমাদের HW থাকবে 37 পৃষ্ঠার সব। কি থাকবে তোমাদের 37 পৃষ্ঠার সব কিছু কি করতে হবে শিখতে হবে এবং বাসার খাতায় লিখতে হবে। ঠিক আছে, আর তোমরা আম্মু আব্বুর কথা শুনো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। সবাইকে সায়েন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ঐশী ম্যাম। আজকে আমি তোমাদের কী ক্লাস নেবো বলো তো? বাংলা ক্লাস নেবো। সবাই এই শীটটা বের করো তো। বের করেছ? আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? যুক্তবর্ণ পড়েছিলাম, তাই না? কি পড়েছিলাম? যুক্তবর্ণ, এগুলো পড়েছিলাম। আমরা নিশ্চয়ই বাসায় ভালো করে পড়েছি, আম্মুর কথা শুনেছি, তাই না? দেখো, আজকে আমরা পড়বো বিপরীত শব্দ। সবাই এটা বের করো তো, 5 নং বিপরীত শব্দ বের করেছ? আচ্ছা, দেখো, আমরা বিপরীত শব্দ কোনো একটা শব্দ দেওয়া থাকবে, ওইটার বিপরীত শব্দটা আমাদের লিখতে হবে। যেমন বাবার বিপরীত কি মা, ভাইয়ের বিপরীত কি বোন, এগুলোই দেওয়া আছে এখানে। দেখো, বাবা মা, ভাই বোন, সাদা কালো, দিন রাত, রাজা রানী, গ্রাম শহর, টক মিষ্টি, কাঁচা পাকা, লাভ ক্ষতি, অল্প বেশি, হাসি কান্না, ঠিক ভুল, তাই না? আমরা আবার পড়ি তো, দেখি, বাবা মা, বাবার বিপরীত কি মা,
ভাই বোন, সাদা কালো, দিন রাত, রাজা রানী, গ্রাম শহর, টক মিষ্টি, কাঁচা পাকা, লাভ ক্ষতি, অল্প বেশি, হাসি কান্না, ঠিক ভুল। চলো তো আমরা বোর্ডে যাই এখন। বোর্ডে তোমাদের জন্য এই শীটে এগুলো লিখে রেখেছি, তাই না? এটা ধরো আমি যদি এখানে 5 নং দিই, তাহলে তোমরা কয় নং প্রশ্ন উত্তর লিখবে? 5 নং প্রশ্ন উত্তর লিখবে না? তাহলে আমিও লিখি তোমাদের সাথে। তো এখানে আমি কি লিখবো? 5 নং প্রশ্ন উত্তর। আমাদের যে শব্দগুলো দেওয়া থাকবে বলবে বিপরীত শব্দ লিখো, দিয়ে কয়েকটা 4টা 5টা বিপরীত শব্দ দেওয়া থাকবে, তাই না? পরীক্ষার সময় তখন আমরা কিভাবে লিখবো? যে শব্দগুলো দেওয়া থাকবে ওইগুলোকে আমরা প্রদত্ত শব্দ লিখে এর নিচে নিচে লিখবো। আর বলছে বিপরীত শব্দ লিখতে, তাহলে আমরা একটা হাইফেন দিয়ে বিপরীত শব্দগুলো এই পাশে লিখবো, প্রদত্ত শব্দের বিপরীত শব্দগুলো লিখবো। তাহলে চলো লিখি আমরা। বাবা, বাবার বিপরীত কি বলো? মা। সবাই কি আমার সাথে বলছো? ভাই বোন, সাদা কালো, সাদার বিপরীত কি? কালো। রাজা বলো, রাজার বিপরীত কি? রানী। রাজার বিপরীত কি? রানী। রানী বানানটা কিভাবে হবে? মূর্ধন্য বৈষ্ণব রেখার রা, মূর্ধন্য দীর্ঘ ইকার। এখানে দন্তন্য দিলে কিন্তু হবে না। হবে? হবে না। রাজা রানী, গ্রাম শহর, ভালোবস্য হ বৈষ্ণব র, শহর। গ্রামের বিপরীত শব্দ কি? শহর। টক মিষ্টি, মরসিকার মি, মূর্ধন্য স, ট সংযুক্ত রসিকার, মিষ্টি। কি হবে? টক মিষ্টি। টকের বিপরীত শব্দ কি বলো? মিষ্টি। দিন রাত, দিনের বিপরীত শব্দ কি? রাত। লাভ কাঁচা পাকা, কাঁচার বিপরীত শব্দ কি? পাকা। পরে আছে লাভ, লাভের বিপরীত শব্দ কি? ক্ষতি। এটাকে কি বলে? এটাকে বলে ক্ষিয়। ক্ষিয় তরসিকার তি, ক্ষতি। লাভের বিপরীত শব্দ কি? ক্ষতি। অনেকে কি করো? এটা এইভাবে খ লিখে তরসিকার তি ক্ষতি এভাবে লিখো। এটা কি হবে? এটা হবে না। এটা আমরা কি কেটে দিব। তুমি কি লিখবা? লাভের বিপরীত শব্দ ক্ষতি, ক্ষিয় তরসিকার তি, ক্ষতি। অল্প বেশি, অল্প বিপরীত শব্দ কি? বেশি। হাসি কান্না, হাসির বিপরীত শব্দ কি? কান্না। ঠিক ঠিক ভুল। আমরা আবার পড়ি তো, চলো। আমরা কি লিখবো পরে? প্রদত্ত শব্দ বিপরীত শব্দ। আমাদেরকে যখন বলবে নিচে শব্দগুলো বিপরীত শব্দ লিখো, তখন আমরা কি লিখবো? প্রদত্ত শব্দ বিপরীত শব্দ। তাহলে আমরা বাবার বিপরীত শব্দ কি? মা। বাবার বিপরীত শব্দ বাবা মা। ভাই বোন, সাদা কালো, রাজা রানী, গ্রাম শহর। গ্রামের বিপরীত শব্দ কি? শহর। টক মিষ্টি, টক মিষ্টি। দিন রাত, দিন রাত। কাঁচা পাকা, কাঁচা পাকা। লাভ ক্ষতি, লাভ ক্ষতি। অল্প বেশি, অল্প বেশি। হাসি কান্না, হাসি কান্না। ঠিক ভুল, ঠিক ভুল। তাই না? আমরা সবাই বুঝতে পেরেছি পড়াটা, তাই না? আমরা সবাই নিশ্চয় ম্যামের সাথে পড়েছি। সবাই পড়েছো না ম্যামের সাথে? সবাই মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। বাসা আরেকটু পড়লে ভালো করে মুখস্থ হয়ে যাবে। আর আমরা যখন পড়বো কি করব? বানানগুলো ভালো করে পড়বো, ঠিক না? তাহলে আজকে আমাদের পড়া কি থাকবে? 5 নং বিপরীত শব্দ, বাম পাশ বাবা থেকে ভুল পর্যন্ত, তাই না? এই যে এই পাশটা আমাদের পড়া থাকবে।
সবাই এসডব্লিউটা দেখো তো কি থাকবে। শীত থেকে 5 নং বিপরীত শব্দ বাবা থেকে ঠিক পর্যন্ত। শীত থেকে 5 নং বিপরীত শব্দ বাবা থেকে ঠিক পর্যন্ত শিলি। বাবা থেকে ঠিক বিপরীত শব্দ বাম পাশ। এটা তাহলে তোমরা বুঝতে পারবে, তাই না? বাম পাশটা লিখে ফেলো। শীত থেকে 5 নং বিপরীত শব্দ বাম পাশ বাবা থেকে ঠিক পর্যন্ত শিলি। আমি আশা করবো সবাই এসডব্লিউ গুলো ভালো করে করবে, স্কুলের খাতায় করবে, আর প্রতি বৃহস্পতিবার খাতাগুলো জমা দিয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে সায়েন্স কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস নেব। দেখো, তোমাদের গত ক্লাসে কি পড়ানো হয়েছিল? গত ক্লাসে পড়ানো হয়েছিল 71 পৃষ্ঠার এই উপরের অঙ্কটি, তাই না? এসডব্লিউ দিয়েছিলাম, সবাই এসডব্লিউ করেছো। আজকে আমরা নিচের অঙ্কটি করাবো, ঠিক আছে? আগে আমি ডাকটি পড়ছি, খুব ভালো করে শোনো। দেখো, 13টি কলা ছিল। কলা ছিল কয়টি? কলা ছিল 13টি। তারপরে আছে রাজু ও রাজিয়া সেখান থেকে 10টি খেয়েছে। রাজু ও রাজিয়া কয়টি খেয়েছে? 10টি খেয়েছে। কলা ছিল কয়টি? কলা ছিল 13টি। রাজু আর রাজিয়া মিলে, দুইজন মিলে খেয়েছে 10টি। কতগুলো কলা রইল? আগে কয়টি ছিল? 13টি। তারপর ওরা কয়টি খেয়েছে? 10টি। তাহলে 13 থেকে 10টি খেয়ে ফেলছে। তাহলে কি কমে যাবে না বেড়ে যাবে? অবশ্যই কমে যাবে। কমে গেলে কি করতে হয়? কমে গেলে বিয়োগ করতে হয়, তাই না? তাহলে প্রথম কি লিখবো? কলা ছিল 13টি। কলা ছিল 13টি। তারপর কি লিখবো? তারপর দ্বিতীয় লাইনে আছে কে কে খেয়েছে? রাজু ও রাজিয়া খেয়েছে কয়টি? 10টি। দেখো, আমি কিন্তু 3-এর নিচে কি দিয়েছি? 3-এর নিচে 0 দিয়েছি আর 1-এর নিচে 1 দিয়েছি। এটা অবশ্যই কমে যাবে। কমে গেলে কি করতে হয়? কমে গেলে বিয়োগ করতে হয়। তারপর শেষের লাইনে কি আছে? কতগুলো কলা রইল। তাহলে আমি এখানে কি লিখবো? কলা রইল। সর্বপ্রথম কোন সাইড আমাকে যোগ বা বিয়োগ করতে হয়? পেছনেরটা আগে যোগ অথবা বিয়োগ করতে হয়। এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমি কি করব? তাহলে আমি বিয়োগ করব। সর্বপ্রথম কোনটা করব? পেছনেরটা। তাহলে 3-এর থেকে আগে কি করব? 3-এর থেকে 0 বাদ দিব। 3-এর থেকে 3টা আছে, আমি একটাও বাদ দিইনি। তাহলে আমার কয়টা আছে? আমি কিন্তু একটাও নেইনি। তাহলে কয়টা আছে? 3টি আছে। তাহলে এখানে কত বসাবো? আগে 3। 3-এর থেকে 0 বাদ দিলে কত হবে? 3। এখন ওই বিয়োগ আমার শেষ। 3-এর থেকে 0 বাদ দিলে কত থাকে? 3ই থাকে, কারণ 3-এর থেকে তো 0 বাদ দেওয়াই যায় না। আমি তোমাকে 3টা চকলেট ছিল, আমি একটাও নিইনি। তাহলে তোমার কাছে এখন কয়টা আছে? তোমার কাছে তো 3টাই আছে। এখন 1-এর থেকে 1 বাদ দিলে কত থাকে? একটা ছিল, আমি একটাই বাদ দিয়ে দিয়েছি। এখন কত থাকে? এখন তো আমার কাছে কিচ্ছু নেই। আছে একটা ছিল, আমি একটা নিয়ে নিয়েছি। এখন তোমার কাছে কয়টা আছে? 0টি। সবসময় মনে রাখবে, ওই পাশে যদি আমার 0 হতো তাহলে আমি বসাতে পারতাম, কিন্তু যদি এই পাশে 0 হয় তাহলে এটা বসাতে হয়। দেখো, 1-এর থেকে 1 বাদ দিলে 0। এই 0টা তোমাদের বসাতে হবে না। এই 0টা এইভাবেই থাকবে, মানে এই ঘরটা খালি থাকবে। এখানে পরে কি হবে? টি। 10-এর থেকে 13 থেকে যদি 10 বাদ দাও তাহলেও দেখো 3ই হবে। কিন্তু আমরা যখন এইভাবে করব, 3 থেকে নিয়ে 0 বাদ দিলে আছে কত? 3। 1-এর থেকে 1 তো বাদ দিলে 0 আগে
বসে না। তাহলে সুতরাং দিয়ে কি লিখবো? সুতরাং 3টি কলা রইল। ঠিক আছে, কি লিখেছি? সুতরাং 3টি কলা রইল। আমি আবার ডাকটা পড়ছি, শোনো। 13টি কলা ছিল। কয়টি কলা ছিল? 13টি কলা ছিল। রাজু ও রাজিয়া সেখান থেকে 10টি কলা খেয়েছে। রাজু ও রাজিয়া কয়টি কলা খেয়েছে? 10টি কলা খেয়েছে। কতগুলো কলা রইল? এখন বলেছে কতগুলো কলা রয়ে গেছে। তাহলে আমি এর জন্য প্রথম কি লিখেছি? কলা ছিল 10টি। তারপর দ্বিতীয় লাইনে কি লিখেছি? রাজু ও রাজিয়া খেয়েছে কয়টি? 10টি। তাহলে খেয়ে ফেললে কি হবে? কমে যাবে। এর জন্য আমি কি করব? বিয়োগ চিহ্ন দিয়েছি। তারপর কি লিখবো? কলা রইল, এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 3। সুতরাং 3টি কলা রইল। ঠিক আছে, তারপরে আছে তোমাদের এইভাবে একদম সেম এরকম বিয়োগ আছে, এইভাবে বিয়োগ আছে। এইভাবে বিয়োগ করতে গেলেও তোমাদের খাতার পাশে এইভাবে রাফ লিখবে। সবার খাতার পাশে কি করতে হবে? রাফ লিখতে হবে। প্রথম কত আছে? প্রথম আছে 16। তারপরে কত আছে? তারপরে আছে 10। তাহলে এটা নিচে কত লিখবো? 10। এখন উপরেরটার মতো সেম এই বিয়োগটা করো। আগে কি করবো? আগে কোনটা বিয়োগ করব? ওই পাশেরটা বিয়োগ করব। 6 থেকে 0 বাদ দিলে কত থাকে? 6 থেকে 0 বাদ দিলে 6। আবার 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1 থেকে 1 বাদ দিলে 0 থাকবে। তা আমি কি 0 আগে বসাতে পারবো? আগে এখানে 0 বসে না। তাহলে উত্তর এখানে কত হবে? 6। দেখতে পেয়েছো? এগুলো তোমাদের মুখে মুখে করতে হবে না, খাতার পাশে এভাবে টান দিয়ে এটাকে রাফ লিখবে। রাফ লিখে নিচে নিচে কি করবে? বিয়োগটা করবে। তারপরটা দেখো, 19 বিয়োগ 7। 19 বিয়োগ 7। তাহলে এর রাফের নিচে আবার আমি লিখবো, এখানে লিখবো কত? 19। এখানে আছে কত? 7। এখন 7 কোনটার নিচে বসাবো? 7 কিন্তু আমাকে 1 এর নিচে বসালে হবে না। কোনটার নিচে বসাতে হবে? 9 এর নিচে। তাহলে এই 9 এর নিচে আমি 7 বসালাম। 9 এর নিচে আমি 7 বসিয়েছিলাম, কিন্তু 1 এর নিচে যদি 7 বসাতাম তাহলে কিন্তু আমাদের কাটা যেত। তাহলে আমি কিসের নিচে বসাবো? 9 এর নিচে 7 বসালাম। এখন উপরে আছে কয়টা? 9টা। নিচে আছে কয়টা? 7টা। তাহলে আমি কি করব? 9টা থেকে 7টা বাদ দিয়ে দিব। 9টা থেকে কয়টা বাদ দিব? 9টা থেকে 7টা বাদ দিব। এই যে আমার এখানে 9টা, এখান থেকে আমি এই 7টা কেটে দিয়েছি। এখন কয়টা আছে? 1টা 2টা। এখানে কত বসাবো? 2। এখন এখানে কি 1 এর নিচে কিছু আছে? 1 এর নিচে তো কিচ্ছু নেই। যদি 1 এর নিচে কিছু না থাকে তাহলে 1 কি হবে? 1 একই বসবে। তাহলে কত হলো? 12। যদি 1 এর নিচে 1 থাকতো তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হতো? 0। আমি কি 0 বসাতাম? 0 তো বসে নাই। এর জন্য 1 এর নিচে এখানে কিছু নেই, এর জন্য 1 আছে, আমাকে 1ই বসাই দিতে হবে। এখানে কত হয়েছে উত্তর? তাহলে 12। ঠিক আছে, আমরা অঙ্ক বুঝতে পেরেছি সবাই। তোমাদের HW থাকবে 71 পৃষ্ঠার কলা এবং 1 নং। তোমাদের কি থাকবে? 71 পৃষ্ঠার কলা এবং 1 নং শিখা লেখা থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই HW খাতার কাজ করবে। তোমরা অবশ্যই HW খাতা স্কুলে জমা দিবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।